তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়ে ভালো ছিল। আর এই যে ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনে আমি আওয়ামী লীগের সাথে আছি। আওয়ামী লীগকে আমি ফের ক্ষমতায় আনবো। আওয়ামী লীগ ফেরত ক্ষমতায় আসবেই আসবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কেউ আমাদের পারবে না। আমাদের উপর আক্রমণ হয়েছে। এই সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারেনি। আরে ভাই, পাশার চামড়া লাল হয়ে যায় ভাই। এবার কঠোর আন্দোলনের ডাক দিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজের জয়। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। 10 নভেম্বর আওয়ামী লীগের জনসমাবেশ রাজধানীর 0 পয়েন্ট মোড়ে থাকার কথা হলেও সেখানে দেখা মেলেনি কোনো আওয়ামী লীগের। তবে সবার চোখকে ফাঁকি দিয়ে জনসমাবেশ করতে দেখা যায় রাজধানীর উত্তরাতে। আজ সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয় তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে জানায় 10 নভেম্বর কর্মসূচি শুধুমাত্র একটি ফাঁদ ছিল, আর সে ফাঁদে পা দিয়েছে তারা। আমরা তো প্ল্যান বি এর জন্য প্রস্তুত হচ্ছি। জয়ের ফাঁদে কারা পা দিয়েছে জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগস্টের কোটা বিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপ নেওয়া সরকার পতনের আন্দোলনে এক দফা এক দাবিতে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাজপথ ছিল আওয়ামী লীগ শূন্য। মাঝে মধ্যে উদীয়মান সূর্যের মতো উদয় হলেও ঢেকে গিয়েছিল কালো মেঘের মতো। তবে এবার ক্ষমতার জন্য প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয় ছক্কা কষে দিল ভিন্ন পন্থায়। কি সেই পন্থা সেটা পুরোপুরিভাবে না জানালেও জানা গেছে কিছুটা। 10 নভেম্বর প্ল্যান এ আখ্যা দিয়ে তার নেতাকর্মীদের প্ল্যান বি এর জন্য প্রস্তুত থাকতে বলেছে সজীব অজের জয়।